বৃন্দাবন শ্রীকৃষ্ণ যেখানে বড় হয়ে উঠেছে। আর এই বৃন্দাবনেই আরও এক আকর্ষণীয় দর্শনীয় স্থান হচ্ছে এই চারধাম। হ্যাঁ, আজ আমরা এই চারধামকেই ঘুরে দেখব। তবে এই বৃন্দাবন নিয়ে একটি ডিটেলড ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, তবে চাইলে আপনারা সেই ভিডিও দেখে আসতে পারেন। তবে আজ বৃন্দাবন দর্শন নয়, আজকে আমরা ঘুরে দেখব এই বৃন্দাবনের সেই আকর্ষণীয় স্থান চারধাম। তাহলে চলুন আজ চারধামের উদ্দেশ্যে রওনা দেই। তবে এই চারধামে প্রবেশ করলে আপনারা প্রথমেই দেখতে পাবেন শ্রী বৈষ্ণোদেবী মাতার মন্দির। তবে এখানে যে সিকিউরিটি ছিল তাদের কাছ থেকে পারমিশন নিয়ে ভিডিও করতে গেলেও এখানে যে ডিউটিতে সিকিউরিটি ছিল তার মতবিরোধের দরুন আমরা এই বৈষ্ণোদেবী মাতার মন্দিরে ভিডিও করতে পারিনি, তাই এই ক্লিপ আপনাদেরকে দেখাতে পারছি না। দেখুন শান্তিধাম, দেখুন শান্তিধাম চলে গেছে হচ্ছে বাঁদিকে, এই যে শান্তিধাম, আর এদিকে চলে গেছে হচ্ছে রাধা কৃষ্ণ ধাম আর শিবধাম। এই হচ্ছে এই যে শিবধাম আর এই হচ্ছে রাধা কৃষ্ণ ধাম, সবকটা পাশে পাশেই আছে। আপনাকে একটু ঘুরতে হবে এই পায়ে হেঁটেই। এই দেখুন, চলুন এবার আমরা প্রথমে শান্তিধাম দিয়ে আসি। মনস্কামনা স্টল, এখান দিয়ে আপনি এই পুজো বাগেরা সব জিনিস কিনে নিতে পারেন, নিয়ে ভিতরে পুজো দিতে পারেন এই শান্তিধামে। এই দেখুন শান্তিধাম। চলুন এবার শান্তিধামে প্রবেশ করা যাক। এই হচ্ছে শান্তিধামের ভিতরে প্রবেশ করেছেন আপনারা। এখানে বিভিন্ন দেবদেবতা সবার মূর্তি করা আছে দেয়ালে। এখানে মাতাজির পুজো করতে পারেন শান্তিধামে। এবার এই গেট দিয়ে বেরিয়ে যাবেন। বেরিয়ে গেলে এদিকে হচ্ছে আপনার ওয়াশরুম। এই দেখুন ওয়াশরুম বগেরা আছে ভিতরে, অসুবিধা নেই। এ হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট। এবার এখান থেকে সোজা হেঁটে যেতে হবে, এরপরে যাবেন হচ্ছে এই যে রাধাকৃষ্ণ ধাম আর শিবধামে। ওই দেখুন এই দেখুন, এবার হচ্ছে এইখান থেকে আপনি যেতে হবে এই দেখুন। চলুন এবার সিদ্ধামের ভিতর প্রবেশ করুন।
দেখুন এখানে শিবের অভিষেক করতে পারেন। এখন এখানে শিব আর পার্বতীর বড় মূর্তি রয়েছে, আর শিবের বিভিন্ন রকম যে রূপ ওইটাকে এই মূর্তির সাহায্যে বর্ণনা করা হয়েছে এর ভিতরে। এবার এখান দিয়ে যে ঢুকেছিলেন এখান দিয়ে আবার বেরিয়ে যাবেন, এখান দিয়ে বাইরে বেরিয়ে গেলেন, বেরিয়ে গেলে হচ্ছে রাধা কৃষ্ণা ধাম। এই যে এই হচ্ছে রাধা কৃষ্ণ ধাম। চলুন রাধা কৃষ্ণ ধামের ভিতরে যাই। এই দেখুন কৃষ্ণর বিভিন্ন কিন্তু শৈশবের সব চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেওয়ালে। আর এখানে রয়েছে রাধা কৃষ্ণর বিগ্রহ, দেখুন। দেখুন বিভিন্ন চিত্রের মাধ্যমে রাধার সব কাহিনী রাধা কৃষ্ণর ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন দেখা হয়ে গেল, আর আপনি আবার বাইরের দিকে বেরিয়ে যাবেন। এরপর এগুলো সব আপনার দেখা হয়ে গেলে এই দেখুন এই যে শিবধাম আছে, এইখান থেকে এইটা দেখে এসে আপনি এই রাস্তা থেকে সোজা এদিকে বেরোবেন। এদিক দিয়ে হচ্ছে আপনার এক্সিট, এদিক থেকে আপনাকে বাইরে চলে যেতে হবে। তাহলে অবশ্যই জানাবেন এই জায়গাটা আপনার কেমন লাগলো, আপনারা কেমন ঘুরলেন। তাহলে দেখা হবে আবার অন্য কোথাও, অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন ট্রাভেলার নন্দ।